দেখতে অনেক লোভনীয় হয়েছে না? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যে জিনিসটা সবথেকে ভালো পারি এবং আমার হাতে সবাই খুব পছন্দ করে এমন একটি রেসিপি। সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। তার জন্য আমি 3 কেজি চাল ও 4 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি। প্রথমে আমি মুরগির মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। সেটার জন্য আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি টক দই, আদা, রসুন, বিরিয়ানি মশলা সাথে দিয়ে সবগুলো একবারে মেখে নেব। লবণ দিয়েছি, আমি একটু ঝাল খাই সেজন্য আমি একটু গুঁড়ো মরিচ অ্যাড করেছি ও তেল দিয়ে সেটাকে মাখিয়ে একটু রেখে দেবো এক সাইডে। তারপর একটা কড়াইতে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, সাথে একটা টমেটো দিয়েছি। সে পেঁয়াজ বেরেস্তা, টমেটো, বাদাম একসাথে ব্লেন্ড করে সেটা ওইটাতে দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। তারপর একটা কড়াইতে বেশি করে পেঁয়াজ দিয়ে দিব, সেই পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। পেঁয়াজ বেরেস্তা করব আর কি, এটা একটু টাইম লাগে। টাইম নিয়ে পেঁয়াজ বেরেস্তাটা আমরা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে রাখবো। তারপরে যে মুরগির মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা চুলোতে দিয়ে দিব এবং পেঁয়াজ বেরেস্তা যে তেলটুকু ছিল সেটা মাংসের মধ্যে দিব এবং অর্ধেক পেঁয়াজ বেরেস্তা এই মাংসের মধ্যে দিয়ে মাংসটা আমরা এখন কষাবো। এখন আমাদের আর এখানে কোনো কাজ নেই, এখন শুধু মাংসটাকে আস্তে আস্তে কষাতে হবে। এক চুলায় মাংসটা হতে থাক, আরেক চুলায় আমরা আলুকে ভেজে নেব। এখানে আমি একটু সুন্দর দেখার জন্য জাফরানের রং ইউজ করেছি, লবণ দিয়ে যা আলুটা ভেজে রেখে দেবো এক সাইডে। আরেক চুলায় মাংসটা কষাচ্ছি, একটু টাইম নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। এটা থেকে এমনিতেই অনেক পানি উঠবে। যখন ঝোলটা শুকিয়ে আসবে নামানোর আগে আমি গুঁড়ো দুধ দিয়ে দেব। আমি বিরিয়ানিতে অনেক গুঁড়ো দুধ ইউজ করে থাকি, এতে করে টেস্টটা ভালো আসে। একটু ঘিও দেই। তারপরে চলে যাব পোলাও রান্নাতে। একটি বড় কড়াই নিয়ে নিয়েছি, সেটার ভিতরে গরম মশলা দিয়েছি, আদা রসুন বাটা ও 3 কেজি পোলার চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পোলার চালটাকে এখন সুন্দর করে ভেজে নিতে হবে। পোলার চালটা অতক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত না চালটা একদম ঝরঝরা হয়ে যাবে, একটা থেকে একটা ছাড়া ছাড়া হয়ে যাবে, দেখেই বুঝতে পারবেন। তখনই আমি গরম পানি অ্যাড করে দেব, সাথে লবণ দিব। গুঁড়ো দুধ অবশ্যই দিতে হবে, গুঁড়ো দুধ দিলে কিন্তু পোলাও অনেক টেস্ট হয়। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, চুলো কমিয়ে দেব। তারপরে এভাবে শুকিয়ে যাবে। পোলাওটা খুবই সুন্দর ঝরঝরা হয়েছে, দেখতে পারতেছেন। তারপরে আমি ঘি দিয়ে দিব পোলাওতে। এবার হচ্ছে বিরিয়ানি ডাবল লেয়ারিংয়ের পালা। অর্ধেকটা বিরিয়ানি আমি পোলার চাল আর কি অর্ধেকটা উঠিয়ে রেখেছি, উঠিয়ে যে মাংসটা হয়ে গিয়েছিল সে মাংসটা মাঝখানে লেয়ারে দিয়ে দেব। দিয়ে একটি কেওড়া জল আর জাফরান আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা এক সাইডে রেখে দেব। পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিব, কাঁচামরিচ দিব, উপর দিয়ে ঘি দিয়ে দিব, কেওড়া জল দিব, দিয়ে তারপর বাকি অর্ধেকটা পোলাও ওইটার উপর ঢেলে দেব। দিয়ে তার উপরে আবার ঘি দিব, আর ওই জাফরানের যে রঙটা ছিল কেওড়া জল দিয়ে রেখেছিলাম সেটাও এক সাইডে থোকা থোকা করে এভাবে দিয়ে দেব। এটা জাস্ট কালারের জন্য, দেখতে খুব সুন্দর লাগে, কালারফুল হয়, আর কিছু না। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি দেই, ভালো লাগে। বাস এখন 1 ঘন্টা দমে রেখে দেব। শেষ। এবার নামানোর আগে সুন্দর করে মিক্সড করে নিব, নামিয়ে গরম গরম পরিবেশন করব। খুবই মজা হয়, সবসময় সবাই খুবই প্রশংসা করে এটা। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো পারি এবং সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। আপনারাও এভাবে বানিয়ে দেখতে পারেন, খুবই মজা হয় এভাবে চিকেন বিরিয়ানি। সাথে টিকিয়াও করেছিলাম। ভালো থাকবেন সবাই, অনেক ধন্যবাদ।